আল্লাহ রাব্বুল আলামিনের নবী পিয়ারা হাবিব সুন্দর করে বলে দিলেন, সকল হাদির বাবারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এত সুন্দর সংক্ষিপ্ত ভাবে মহিলাদের আমলটা সুন্দর করে শেখায় দিলেন। 4টা আমল, বেশি নয় গো মা। তোমরা 4টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহর প্রতি ঈমান যদি তোমরা আনতে পারো, এবং সুন্দর করে রমজান মাসের রোজা যদি তোমরা রাখতে পারো, এরকম ভাবে পর্দা পশিদায় যদি তোমরা থাকতে পারো, স্বামীর খেদমত যদি তোমরা করতে পারো, 4টা আমল যদি তোমাদের ভিতরে থাকে গো মা, তাহলে তোমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়ে দিবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা। আমার বাদরাল্লাহ ভাইরা আমার, সুন্দর করে বেশি দীর্ঘ আলোচনা আমি বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা তওবার ভিতরে এত সুন্দর করে বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। জবান খুলে একবার কি বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, এ আমার সকল হাতের বাবারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। তার কারণটা হলো, মসজিদের কমিটি ভাইরা এখানে আছে। এই মসজিদের কমিটি কেমন ভাবে, কারা কারা কমিটি হবে, কেমন ভাবে মসজিদটা আবাদ করবে, কেমন ভাবে সুন্দর করে পরিচালনা করবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানায় দেয়। শুধু এক জায়গায় নয়, সূরা তওবাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। যেই ব্যক্তিরা আল্লাহর মসজিদগুলো সংরক্ষণ করা তাদেরই কাজ, কাদের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যারা এই মসজিদগুলো আবাদ করবে, সুন্দর করে সকল হাতের বাবারা শুনবেন গো, কেমন করে এই মসজিদগুলো আবাদ করবে। যারা আবাদ করবে তাই ধরনের কাজ তাদের ভিতরে থাকতে হবে। বলেন কয় ধরনের? 4টা ধরনের কাজ তাদের ভিতরে থাকতে হবে, 4টা গুণ তাদের ভিতরে থাকতে হবে। প্রথম নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান তাদের আনতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ যে আছে কথাকে বিশ্বাস করি, জোরে বলেন করি কি করি না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে। এমন রব, এমন মালিক সুন্দর করে কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, ইয়া মানব জাতিরা সুন্দর করে তোমরা শোনো গো, কোরআন শরীফকে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি হলো মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন শরীফ নাজিল করেছি হলো মানব জাতির হেদায়েতের জন্য। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যদি কেউ এর পথপ্রদর্শক হিসেবে মেনে নেয়, তাহলে কোরআন শরীফ দিয়ে আবাদ বসত কেমন করে করবে এটাও কোরআন জানিয়ে দেয়। কেমন করে রোজা রাখবে এটা কোরআন জানিয়ে দেয়। কেমন করে নামাজ আদায় করবে এটা কোরআন জানিয়ে দেয়। সাংসারিক জীবন পরিচালনা কেমন করে করবে গো, এটাও সুন্দর করে কোরআন জানিয়ে দেয়। এমন জিনিস নাই, এমন কাজ কেমন নাই গো, যেটা আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে জানান দেয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকল কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে। কেমন ভাবে সাংসারিক জীবন পালন করবে, কেমন ভাবে দুনিয়ার জীবন জিন্দেগি পার করবে, কবরের জিন্দেগিতে কি আমল নিয়ে কবরে যাবে, সমস্ত কিছু বাই টু পাই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ যে আবাদ করবে, প্রথম নম্বর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা।
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি তাদের বিশ্বাস রাখতে হবে। সুবহানাল্লাহ বলে। আখিরাতের প্রতি তাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া সত্য, কিয়ামত সত্য, আখিরাত সত্য, সমস্ত কিছু কোরআনের ভিতরে দেওয়া আছে। এমন কিছু আল্লাহ রাব্বুল আলামিন যে বাদ দেয় নাই। এই সুন্দর করে এই ঈমান আনতে হবে। কিসের উপরে? এটা কোরআন শরীফে সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, প্রথম নম্বর কাজ মসজিদ যে পরিচালনা করবে, সর্বপ্রথম কাজটাই হলো আল্লাহর প্রতি তারা ঈমান আনবে এবং আখিরাতের প্রতি ঈমান আনবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলুন মারহাবা। দ্বিতীয় নম্বর কাজ হলো এবং দ্বিতীয় নম্বর কাজ হলো নামাজের টাইমে তারা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। তারা তো ঈমান আনবে আমার বাজানটা ভাইরা আমার। শুধু তাই নয়, তারা ঈমান আনার পরে সুন্দর করে যখন আযান দিয়ে দিবে গো, তখন বান্দা বান্দি আর কোনো কিছুর দিকে যাবে না। ওই বান্দা বান্দি তখন নামাজের দিকে মুসল্লায় দাঁড়িয়ে যাবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন না একবার মারহাবা। তৃতীয় নম্বর কাজটা হলো এই লোকটা যারা মসজিদগুলো আবাদ করবে, তৃতীয় নম্বর কাজটা হলো আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কাজগুলো তারা করলো, তৃতীয় নম্বর কাজটা হলো যারা মসজিদ আবাদ করবে, এই তৃতীয় নম্বর কাজটা হলো তারা নামাজ তো পড়বেই, নির্ধারিত মাল, নির্ধারিত সম্পদ যাদের ভিতরে আছে তারা যাকাতের সময় তারা যাকাত বন্টন করবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আর জোরে বলেন মারহাবা। তাহলে সর্বপ্রথম কাজটা হলো আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমার সকল হাড়ের বাবারা, উল্লাপাড়ার বাবারা, গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, পর্দার আড়ালের মা বোনেরা। তার কারণটা হলো মানুষ মৃত্যুর কোনো কিন্তু গ্যারান্টি নাই। আইদা শিকাই নাই, আবার কাল আমার নাও থাকতে পারে। এই মুহূর্তে আলোচনা করেও আবার শেষ হয়ে যেতে পারি। এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, অনেক মা বোনেরা আছে কিন্তু তারা নামাজের টাইম হলে তারা কিন্তু সিরিয়ালে ব্যস্ত হয়ে যায়। ঠিক না বেঠিক বলেন? নামাজের সিরিয়ালে তারা ব্যস্ত হয়ে যায়। দেখা যায় নামাজের টাইম যখন আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ যখন আযান হয়ে যায়, যে কল্যাণের পথে এসো, যারা মহিলা মা বোনরা তারা যাবে হলো বাড়িতে নামাজ পড়বে, সুন্দর করে পাক পবিত্র স্থানে তারা নামাজ পড়বে। আর তারা নামাজ পড়া বাদ দিয়া সুন্দর করে তারা সিরিয়ালের নাটক সিনেমা দেখে। ঠিক না বেঠিক বলে? শুধু পুরুষদের কথা বললে হবে না, মা বোনদের কথা বলা দরকার। তার কারণটা হলো নেককার মার ভিতর থেকে হবে নেককার সন্তান। ঠিক না বেঠিক বলে? ওরে যাই সাথে আই সারা মেলে রাজকে মেলে রানী, ভূতে ভূতে মেলে খাবসাতে খাবসানি। একবার ঝংকার দিয়ে কি বলা যায় না? ঠিক কিনা? কি সন্ধানী যাই সেখানে আমি, কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। ওই আধার করে জ্বলছে বাতি, আধার করে জ্বলছে বাতি, দিবানিশি নাই সেখানে মনের মানুষ যেখানে। ওরে রসিক যারা চতুর তারা, তারাই নদীর দ্বারা সেনে। ঠিক না ঠিক?
ওরে রসিক যারা চতুর তারা তারাই নদী তারা ছেলে উজান তুরি যা ছেলে উজান তুরি যা ছেলে তারাই নদীর দ্বারা ছেলে মনের মানুষ যেখানে একবার জবান খুলে কি বলা যায় না ঠিক কিনা যেহেতু আব্দুল আলিম শিল্পী তার গানে অসংখ্য মহত্ব লুকিয়ে আছে ঠিক না বেটি বলেন আগের গান আর এখনকার গান রাত দিন তফাৎ যদি বললাম ঠিক না বেটি আব্দুল আলিম গান গেয়েছে যে গানে মরণের কথা স্মরণ হয়ে যায় নামাজের কথা স্মরণ হয়ে যায় সে গান শুনলে সমস্যা নাই যখনই ডিজে গান লাগাবেন তখনই গুনাহগার হয়ে যাবেন ঠিক না বেটি বলেন আমার বাজারটা ভাই না আমার তাহলে যে আলোচনাটা করতেছিলাম শুধু পুরুষদের আলোচনা করলে হবে না মা বোনদের আলোচনাটাও কিন্তু করা দরকার যখন আযান হয়ে যায় মা বোনেরা কোরআন শরীফ নামাজ কালাম পড়া বাদ দিয়ে তারা সিরিয়ালে ব্যস্ত হয়ে যায় ঠিক না বেড়ি বলে ও আমার মা তোমরা তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তোমরা তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তোমরা তো মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা তোমরা তো হাফেজ সাহেবদের মা তোমরা তো আলেমদের মা হাদিস সাহেবদের মা তোমাদের খাসলত ব্যবহার কেন হবে খারাপ তোমাদের ব্যবহার তো হওয়া দরকার আল্লাহর ওলিদের মতো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের মতো তোমাদের ব্যবহার হওয়া দরকার তার কারণটা হলো আল্লাহর ওলির মতো ব্যবহার যদি তোমাদের হয় যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে সন্তান পেটে নিয়ে সন্তান ভিতর থেকেই কিন্তু তার নাক চোখ সব ঠিক হয়ে যায় ঠিক না বেটি বলেন যখন নামাজের মুসল্লায় আপনি দাঁড়িয়ে যাবেন মা তখন আপনার সন্তানটাও যখন রুকু দেবেন রুকুতে সন্তানও রুকু দিবে সুবহানাল্লাহ বলেন যখন আপনি সিজদায় যাবেন সন্তানও সিজদা দিবে আবার যখন আপনি তাসবিহ পড়বেন সন্তান কর্ণকহর খোলা থাকে সন্তান শুনবে আর আপনি এরকম নামাজ কালাম পড়া বাদ দিয়ে ডিজে গানে বাজনার সাথে নাচানাচি করেন তাহলে সন্তান আব্দুল কাদের জিলানী হবে নাকি ডিম জল মার্কা মুসলমান হবে ঠিক না বেটি বলেন ও মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা সংক্ষিপ্ত সিলেবাস দিয়া তোমরা যদি জীবনটা গঠন করতে পারো গো মা পুরুষদের মতো তোমাদের কিন্তু হিসাব দিতে হবে না এই যে সংক্ষিপ্ত সিলেবাস হলো আল্লাহর প্রতি ঈমান যদি তোমরা আনতে পারো ঈমান আনার পরে নামাজটা যদি তোমরা পড়তে পারো রমজান মাসের রোজা এই যে রমজান মাস রমজান মাসের রোজা যদি তোমরা রাখতে পারো 4 নম্বরে এরকম আমলটা হলো স্বামীর খেদমত যদি তোমরা করতে পারো ও মা বোনেরা তোমরা সংক্ষিপ্ত সিলেবাস দিয়া তোমাদের জান্নাত তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে একবার জবান খুলে কি বলা যায় না ঠিক কি না আর জোরে বলেন ঠিক না ঠিক হায় রে কি জামানা নারীরা পর্দায় থাকে না হায় রে কি জামানা নারীরা পর্দায় থাকে না আধা পুরুষ আধা নারী নারীর হাতে চোরে লম্বা চুল কাটিয়া আবার করে পাগলা পাগলি ঠিক না ঠিক বলে ডিস্কো সাইজা কইরা বেড়ায় ডিস্কো সাইজা কইরা বেড়ায় বাংলা সাধন সাধে না নারীরা পর্দায় থাকে না হাই রে কি জামানা নারীরা পর্দায় থাকে না একবার জবান খুলে কি বলা যায় না ঠিক কি না আর উত্তর বলুন ঠিক না বাকি রব্বি কারীম সুন্দর করে বলতেছে আল্লাহর হাবিব সুন্দর করে বলে এ মানব জাতিরা বোনেরা রে তোমরা সুন্দর করে তোমরা শোনো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন একজন মা বোনেরা 14 জন পুরুষের চেহারা দেখবার পারে 14 জনের বেশি চেহারা দেখবার পারে না এক নম্বর হলো আপন বাপ দুই নম্বর হলো আপন চাচা তিন নম্বর হলো আপন মামা চার নম্বর হলো আপন খালু পাঁচ নম্বর হলো আপন ফুফা ছয় নম্বর হলো আপন ভাই সাত নম্বর হলো আপন ছেলে আট নম্বর হলো আপন ভাগ্না নয় নম্বর হলো আপন বাইস্তা ও বাগান এই রকম 14
নতুন পুরুষের চেহারা দেখবার পারে। আজকে আমাদের বাংলাদেশের মহিলারা একদিনে দেখে 14,000 পুরুষের চেহারা রে। অবাধন দুনিয়া দায়া দেখি, সরি মরি দায়া দেখি, মাতার না খুইলাই দিছে রে। আত্মা বোঝাই করে দেখতে আসি, জোরে বলেন আত্মা বোঝাই করে দেখতে আসি। একবার জবান খুলে কি বলা যায় না, ঠিক না বেঠি? এই জন্য একটা গান বানাইছি, আল্লাহ রে আল্লাহ রে বন্ধনেতে পাঠাইলা আমারে। ঠিক না বেঠি বলেন? ও আল্লাহ রে আল্লাহ রে বন্ধনেতে পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া গুলি সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। ঠিক না বেঠি? বর্তমানের মাইয়া গুলি সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে বন্ধনেতে পাঠাইলা আমারে। ও মাওলা রে মাওলা রে বন্ধনেতে পাঠাইলা আমারে। জিন্সের শার্ট প্যান্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া এটা সেনা বড়দায়। আল্লাহ রে বন্ধনেতে পাঠাইলা আমারে। ও মাওলা রে মাওলা রে বন্ধনেতে পাঠাইলা আমারে। একবার ঝংকার দিয়ে কি বলা যায় না, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী পিয়ারা হাবিব সুন্দর করে বলে দিলেন, সকল হাটের বাবারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এত সুন্দর সংক্ষিপ্ত ভাবে মহিলাদের আমলটা সুন্দর করে শেখায় দিলেন। 4টা আমল, বেশি নয় গো মা। তোমরা 4টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহর প্রতি ঈমান যদি তোমরা আনতে পারো, এবং সুন্দর করে রমজান মাসের রোজা যদি তোমরা রাখতে পারো, এরকম ভাবে পর্দা পশিদায় যদি তোমরা থাকতে পারো, স্বামীর খেদমত যদি তোমরা করতে পারো, 4টা আমল যদি তোমাদের ভিতরে থাকে গো মা, তাহলে তোমার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়ে দিবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা?